পাতলা করে গরুর মাংস। এখানে সব দিয়েছে, আদা রসুন পেঁয়াজ সব দিয়েছে। এখন মাখাবো একটু দই, কারণ দই না দিলে বা দুধ যদি না দেন একটু টক, একটু তেঁতুল, একটু চিনি দিয়ে মাখিয়ে চুলায় দিব। তারপরে পেঁয়াজ ব্রাউন দেব। এখন মাখানো হয়েছে, এখন পানি দেব। লাকড়ি চুলাতে রান্না। আমি এখনো বাড়িতে আছি, তাই রসুন মরিচ করতেছি রুই মাছের, কিন্তু অনেক ধোঁয়া। আপনাদের ভিডিওতে সমস্যা হইতেছে কেন, লাকড়ি চুলা জানেনই তো অনেক তাপ, ভালো করে দেখানো হইতেছে না, অনেক ধোঁয়া হইতেছে। এখন একটু চুলায় রাখবো তেলের উপরে, তারপরে কেন এখন জাল দিলে পরে তেলটা উঠবে না, আগুনে রাখলে পরে তেলটা ভালো উঠবে। এটা হলো মেথি দিয়ে মাছ রান্না করা। মেথি দিয়ে মাছ রান্না কেমন সবারই মনে পছন্দ, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। মেথি দিয়ে যে কোনো মাছ যদি একটু রান্না করেন আলাদা ফ্লেভার, খুবই ভালো লাগে খেতে। অনেকে আবার পছন্দ করে না, মেথির গন্ধটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। রান্নাটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। হ্যাঁ, বৃষ্টি হইতেছে, ছাদ থেকে পানি পড়তেছে। মুরগির বাচ্চা উঠছে। হ্যাঁ, চালটা ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো পোলাওর চালে। হ্যাঁ, পোলাওতে গরম পানি দিলে আর চালটা ভালো করে ভাজে নিলে পোলাওটা খুব সুন্দর হয়। এই তো আমার আসার উদ্দেশ্যে পোলাও রান্না করতেছে আমার ছোট ভাইয়ের বউ। হ্যাপি। আরও পানি লাগবে না? হ্যাঁ, ঢাইকে দাও। এটা দিয়ে দেবো ঠিক? হ্যাঁ, পোলাওটা হয়ে গেছে, এখন একটু বেরেস্তা দেবো। পোলাওতে বেরেস্তা না দিয়ে ফ্লেভারটা সুন্দর আসে না, খেতেও ভালো লাগে না। এই আলুর চপ করতেছি পোলাও দিয়ে খাওয়ার জন্য, কারণ পোলাও প্রথমত তরকারি নিলে ভালো লাগে না, একটু ভাজা হলে ভালো লাগে, যে কোনো ভাজা টাজা। তাই আলুর চপটা করে নিলাম একটু পোলাও দিয়ে খাওয়ার জন্য।